সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন না শুনেন না? এই সারা পৃথিবীতে 4 জন ব্যক্তি বাদশাহী করেছেন, 2 জন মুসলমান আর 2 জন কাফের। মুসলমানের মধ্যে 2 জন হলেন, একজন হলেন বাদশা যুলকারনাইন, আরেকজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি শুধু নবী ছিলেন না, তিনি সারা পৃথিবীর বাদশাহী করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এমন পয়গম্বর ছিলেন, পৃথিবীতে এমন কোন মাখলুক নাই যে মাখলুকের ভাষা তিনি বুঝতেন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করতেন 12 ঘন্টায়। কয় ঘন্টায়? 12 ঘন্টা। এই পৃথিবীতে এমন কোন যানবাহন বের হয় নাই যেই যানবাহন, যেই মেশিন 12 ঘন্টায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করবে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তার 6 লক্ষ বাহিনী নিয়ে, সিংহাসন নিয়ে বাতাসের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করতেন 12 ঘন্টায়। এই যে আমরা বিমান দেখি, হেলিকপ্টার দেখি, তৈল লাগে, অকটেন লাগে, পেট্রোল লাগে, লাগে কি লাগে না? কিন্তু সুলাইমান নবী যেই সিংহাসন নিয়ে তিনি চলতেন, তার বিমানে কোনো তৈল লাগতো না, অকটেনও লাগতো না। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আমার নবী যাও, তুমি তোমার সিংহাসন নিয়ে সমুদ্রের মাঝখানে যাও, সেখানে গিয়ে আমি আল্লাহর কুদরত তুমি দেখতে পাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে 6 লক্ষ বাহিনী নিয়ে, শক্তিশালী জিনদেরকে নিয়ে তিনি রওনা করেন। সমুদ্রের মাঝখানে যখন তিনি পৌঁছে গেলেন, শক্তিশালী জিনটাকে হুকুম করলেন, যাও তুমি সমুদ্রের মাঝখানে চলে যাও, গভীরে চলে যাও, সেখানে গিয়ে আল্লাহর কুদরত দেখতে পাবে। সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ পাওয়ার পরে শক্তিশালী জিন সমুদ্রের গভীরে চলে গেল, কিন্তু কিছুই দেখতে পেল না। ফিরে এসে বলতেছে, পয়গম্বর আমি তো সমুদ্রের গভীরে চলে গিয়েছিলাম, কিন্তু কিছুই দেখতে পাইলাম না। হযরত সুলাইমান নবী সেই জিনের থেকে আরেকটা শক্তিশালী জিনকে পাঠিয়ে দিলেন, তুমি যাও, সেখানে গিয়ে আল্লাহর কুদরত তুমি দেখতে পাবে। দ্বিতীয় জিনটাও সমুদ্রের তলদেশে গমন করলো, কিন্তু কিছুই দেখতে পেল না। তৃতীয় আরেকটা জিনকে পাঠিয়ে দিলেন, সেও কিছু দেখতে পেল না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একজন খাদেম ছিলেন, তার নাম হলো আসিম। তিনি ইসমে আজম জানতেন। তিনি যখন সমুদ্রের তলদেশে গমন করলেন, গিয়ে দেখলেন সমুদ্রের গভীরে নিচেও পানি, উপরেও পানি, ডানেও পানি, বামেও পানি, মাঝখানে 4 দেয়ালের একটা ঘর। এই ঘরটাকে দেখে সুলাইমান আলাইহিস সালামের খাদেম এসে বলতেছে, পয়গম্বর আমি একদম সমুদ্রের গভীরে চলে গিয়েছিলাম, গিয়ে দেখলাম সুন্দর একটা ঘর। আল্লাহর নবী সুলাইমান তার কথা শুনে তিনি যখন সেখানে চলে গেলেন, গিয়ে দেখলেন একদম সমুদ্রের গভীরে নিচেও পানি, উপরেও পানি, ডানেও পানি, বামেও পানি, মাঝখানে 4 দেয়ালের একটা ঘর। ঘরের 4টা দরজা আছে, কিন্তু আল্লাহর কি কুদরত, ভিতরে 1 ফোঁটা পানিও প্রবেশ করে নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, 4টা দরজা খোলা আছে, কিন্তু বাইরে থেকে কোনো পানি প্রবেশ করে নাই। তিনি আশ্চর্য হয়ে গিয়ে ভিতরে যখন ঢুকলেন, আরো আশ্চর্য হয়ে গেলেন। ওই ঘরের ভিতরে দেখলেন সুদর্শন একটা যুবক আল্লাহ আল্লাহ নাম জপতেছে। বলি সুবহানাল্লাহ। কাদের কুদরতু দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর কারে তুহি মেরা নেগাহদার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम, शिरे सकर्मी कुনত जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। हजरत सुलाइमान পয়গম্বর ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, একটা যুবককে দেখতে পেলেন। সুদর্শন যুবক ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ নাম জপতেছে।
আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গিয়ে যুবকটাকে জিজ্ঞেস করলেন, যুবক, এই সমুদ্রের গভীরে পানির ভিতরে আবার এই ঘরের মধ্যে তুমি আল্লাহর ইবাদত করো, এত সম্মান এত মর্যাদা তুমি কেমনে অর্জন করেছো, তুমি আমাকে বলো। যুবকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আমার বাবা এবং মায়ের 70টা বছর ধরে খেদমত করেছি। কত বছর ধরে বলেন? 70 বছর ধরে খেদমত করেছি। বাবা ছিল পঙ্গু, মা ছিল অন্ধ। 70 বছর ধরে খেদমত করেছি। আমার বাবা আমার মা আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ আমাদের মৃত্যুর পরে আমাদের সন্তানটাকে এমন জায়গায় থেকে ইবাদত করার তৌফিক দিও যেখানে শয়তান প্রবেশ করতে পারবে না। হে আল্লাহর নবী সুলাইমান, আমার বাবা এবং মায়ের মৃত্যুর পরে এই সমুদ্রের কিনারায় যখন আসি, আসার পরে এই ঘরটা যখন দেখতে পাই, ঘরের সৌন্দর্য দেখে যখন আমি ঘরের ভিতরে প্রবেশ করি, আমাকে এবং ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের তলদেশে নিয়ে আসে। তখন থেকে আমি এখানে ইবাদত করি, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান বললেন, তুমি এখানে কেমনে খাওয়া দাওয়া করো, কিভাবে তোমার খাদ্য আসে? যুবকটা বলে, পয়গম্বর, যখন খানার সময় হয়, একটা পাখি ঠোঁটের মধ্যে একটা পিয়ালার মধ্যে একটা খানা নিয়ে আসে। এই খানাগুলো খেলে আমার সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যায় এবং সমস্ত ভয় আমার অন্তর থেকে কেটে যায়, বলি সুবহানাল্লাহ। কিসের দোয়া? মায়ের দোয়া। কিসের দোয়া? মায়ের দোয়া। এই পৃথিবীতে যারাই বড় হয়েছে বাপ মায়ের দোয়ার কারণেই কিন্তু হয়েছে, ঠিক কিনা ভাই? আমার ভাইরা, আপনি ঢাকায় গেছেন, ঢাকা থেকে বাড়িতে ফিরতেছেন, আসার পরে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই বোন আপনার পকেটের দিকে তাকাবে, আপনার ব্যাগের দিকে তাকাবে, আমার ভাই আমার জন্য কি নিয়ে আসছে, আমার বাবা আমার জন্য কি নিয়ে আসছে। একমাত্র জনম দুঃখিনী মা আপনার মুখের দিকে তাকাবে আর বলবে, আমার সন্তানটা মনে হয় সকাল থেকে কিচ্ছু খায়নি, ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, পৃথিবীতে সব থেকে বড় বিজ্ঞানী বাবা এবং মা। কারণ আপনার যদি কোনো কিছুতে আঘাত লাগে শরীরে, পৃথিবীর কেউ না বুঝতে পারলে মায়ের অন্তরটা কিন্তু ছটফট করতে শুরু করে, ঠিক না? এই জন্য তো কবি বলেন, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। মায়ের অন্তরটা ছটফট করতে শুরু করে। সেই বাপ মাকে যারা কষ্ট দিবে, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, ঠিক কিনা?